নোয়াখালীতে এই প্রথম হারিকেন ও তুষ পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করছে জেলার সেনবাগ উপজেলার পূর্ব বীরকোট আইপিএম মহিলা ক্লাবের সদস্যরা। ক্লাবের কর্মীরা সদস্যদের কাছ থেকে প্রথমে বীজ ডিম সংগ্রহ করে, তারপর এগুলো 28 দিনের একটি প্রক্রিয়ার মাধ্যমে ফুটিয়ে বাচ্চাগুলো আবার সদস্যদের কাছেই বিক্রি করে। এলাকায় হাঁসের ব্যাপক চাহিদা ও প্রাকৃতিক খাদ্যের প্রাচুর্যতার কারণে এখানকার মানুষকে হাঁস পালনে আরও উদ্বুদ্ধ করছে ক্লাবের কর্মীরা। এটা জলাবদ্ধ এরিয়া, এটাতে হাঁসের যে খাবারটা ওইটাও প্রাকৃতিকভাবে আসে, তো এখানে মহিলারা হাঁস পালতে উৎসাহী। এই কর্মসূচিটি বাস্তবায়নে অর্থায়ন সহ সম্পূর্ণ কারিগরি সহায়তা দিচ্ছে ডানেজা। আমাদের কতগুলো কমিউনিটি বেসড অর্গানাইজেশন আছে এটা, এবং সাথে কিছু আইপিএম ক্লাব আছে, তারা প্রান্তিক কৃষকের সরাসরি দুর্গরাতে তাদের সার্ভিসগুলিকে নিয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে তাতে করে এলাকার মানুষকে কষ্ট করে অনেক দূরে যেতে হচ্ছে না, তাদের বাড়িতে থেকেই তারা সেবাটা পাচ্ছে। এর ফলে অঞ্চলের প্রান্তিক মহিলাদের যেমন নিশ্চিত হচ্ছে বর্ধিত আয়, সাথে সাথে আমিষের চাহিদা পূরণেও এরা রাখছে ভূমিকা। গত 1.5 বছর আগে এই বীরকোটের আইপিএম মহিলা ক্লাবের সদস্যদের তুষ পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফোটানোর যে কর্মসূচি, সেই কর্মসূচির উপর আমরা বিটিভিতে প্রতিবেদন প্রচার করেছিলাম, যারই ফলে এবার তারা বঙ্গবন্ধু কৃষি পদক পেয়েছে। এখন এই পুরস্কারপ্রাপ্ত একজন মহিলা সদস্যের কাছ থেকে শুনব তার অনুভূতির কথা। আমি প্রথমে ধন্যবাদ জানাই বিটিভিকে যে গত 1.5 বছর আগে আমার এই ক্লাবের হারিকেন ও তুষ পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটানোর কর্মসূচির প্রতিবেদন তারা প্রচার করেছে। এই প্রতিবেদন প্রচারের ফলশ্রুতিতে আজকে আমরা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার স্বর্ণপদক পেয়েছি। এখন আমরা এই ক্লাবের আরেকজন সদস্যের কাছে তাদের এই স্বাবলম্বিতার গল্প শুনব। আমরা আসলে প্রথমে এই সংগঠনটা তৈরি করি যাতে এলাকার কিছু দরিদ্র মহিলাদের উন্নয়নের জন্য। তো তৈরি করার পরে আমরা আসলে দেখছি যে আমরা যে উদ্দেশ্যে এই সংগঠনটা তৈরি করছি, এলাকার দরিদ্র জনগণের আর্থিক উন্নয়নের জন্য আমরা সংগঠনটা তৈরি করছি। তো আমরা দেখছি যে আমরা এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন কাজকর্মের কারণে আমরা যে পদক্ষেপগুলো হাতে নিচ্ছি আর্থিকভাবে এলাকার জনগণের লাভবান হতে পেরেছে। এদের মতো যারা কৃষিক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদান রাখছে, প্রতি বছরই সরকার তাদেরকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারে ভূষিত করছে। এবারের পুরস্কারপ্রাপ্তদের পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 21শে অক্টোবর। পুরস্কারপ্রাপ্ত এসব সাফল্যের সফলতার নেপথ্যেও রয়েছে অনেকের শ্রম, মেধা ও মনন। নোয়াখালী অঞ্চলে আঞ্চলিক মৎস্য প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পটা ডানিডা এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে এটা এখানে কাজ করেছে। এই অঞ্চলে আমি ডানিডার কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলাম। আমার এই সহযোগিতায় কৃষিজ নানাবিধ কার্যক্রমের জন্য তারা বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার পেয়েছে। দেশের কৃষির অগ্রযাত্রায় যে বিভাগটি কাজ করছে, এই পুরস্কার প্রাপ্তিতে গৌরবের অংশীদার তারাও। মহিলা ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে পর্যন্ত উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে আসছি। তার ধারাবাহিকতা আজকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্বর্ণপদক পুরস্কার পেয়েছে, এই জন্য আমরা আসলে আনন্দিত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রান্তিক কৃষক ও মহিলাদের সংগঠিত করতে এলাকাভিত্তিক আইপিএম ক্লাব গড়ে তুলেছে। এরকম অনেকগুলো ক্লাবকে নিয়ে রয়েছে সিবিও অ্যাসোসিয়েশন। বীরকোট আইপিএম মহিলা ক্লাব বঙ্গবন্ধু কৃষি পদক পাওয়ায় এখানকার সিবিও সংগঠকরাও আনন্দিত। সেনবাগ, চাটকি এবং সোনামুড়ি অঞ্চলের 20টি সংগঠনের একটি সংগঠন বীরকোট আইপিএম মহিলা ক্লাব। তাই এই বিশেষ সংগঠনের মাঝে আমাদের এই আইপিএম ক্লাব তাদের এই কার্যক্রমের উপহারস্বরূপ প্রধানমন্ত্রী যে স্বর্ণপদক পেয়েছে, এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। পূর্ব বীরকোট আইপিএম মহিলা ক্লাবটি হারিকেন ও তুষ পদ্ধতিতে হাঁস মুরগির বাচ্চা ফুটানো সহ অন্যান্য কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান ও পারিবারিক আয় বৃদ্ধিতে সাফল্যের জন্য এই পদক পেয়েছে। আর এই পদক প্রাপ্তির অংশীদার বাংলাদেশ টেলিভিশনও। দেশের আর্থসামাজিক অবস্থা, দেশের মানুষের সফলতা এগুলো তুলে ধরতে গণমাধ্যম বিশাল ভূমিকা রাখতে পারে। এই ভূমিকার একটি উদাহরণ হচ্ছে এই বীরকোটে আইপিএম মহিলা ক্লাবের যে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার প্রাপ্তি। এভাবেই যদি দেশের গণমাধ্যমগুলো ভূমিকা পালন করে, তাহলে
দেশের মানুষের প্রকৃত অবস্থা সবাই জানতে পারবে। নোয়াখালীর বীরকোট থেকে শাহাদাত হোসেন নিজাম, বাংলাদেশ টেলিভিশন।